السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وأسوتنا وقدوتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. بيبقنا در الشريف بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال سيدنا رسول الله صلى الله تعالى عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বেরাদরান ইসলাম, পর্দার আড়ালে পর্দানশী মুহতারামা মুকাররমা সম্মানিতা মা বোনেরা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অফুরন্ত অসীম মেহেরবানি আর দয়া, আজিয়া বাইতুল হুদা মাদ্রাসার সালানা জলসা উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি কোনরে আই বেল্লাই বই বেল্লাই কিছু দিনই আলোচনা শুনি বেল্লাই তৌফিক দি ইয়ান আল্লাহ মওলার দরবারত মাবুদে হাকিকির দরবারত মন খুলি প্রাণ ভরি একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটা হলো ওলি ইবনু ওলিয়ের মাদ্রাসা। আমাদের সরে তাজ, আমাদের সকলের মুরব্বী ওলিয়ে কামেল মুর্শিদ বরহক
আল-আল্লামা আল-আরিফু বিল্লাহ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি সাহেব হুজুর রাহিমাহুল্লাহু তাআলা রাহমাতান ওয়াসিআ ওয়া জাআলাল জান্নাতা মাথওয়া। আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম হযরতকে দান করেন, আমিন। হযরতের সুযোগ্য সাহেবজাদা ওলিয়ে কামেল মুর্শিদে বরহক, আমাদের সকলের পরিচিত মুখ আল্লামা ইমদাদুল্লাহ নানুপুরি সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করেন। যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা হযরতের হায়াত রেখেছেন, সুস্থতার সহিত জীবন যাপন করার তৌফিক দান করেন। হুজুরের অনেক মুরিদান বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে এসেছে, তাই মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাকে অনুরোধ করা হয়েছে চট্টগ্রামের ভাষা না বলে বাংলা ভাষায় কথা বলার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি রাত চলতেছে, এটি হলো জুমার রাত, আগামীকাল জুমার দিন। জুমা কাকে বলে, জুমাহের বৈশিষ্ট্য কি, এই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে আমি আপনাদের সামনে বর্তমান সমাজে প্রচলিত যে গুনাহগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা পেশ করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। জুমা শব্দ বানান করতে 4টি অক্ষরের প্রয়োজন হয়, জিম, মিম, আইন, আরেকটি হলো গোল তা, যেটি ওয়াকফ করলে হা হয়ে যায়। এই শব্দের মধ্যে মূল ধাতু হলো জমআন। জমআন মানে জমা করা। জুমার দিন যেহেতু সমস্ত মানুষ জুমা মসজিদে জমা হয়, সেজন্য জুমাকে জুমা করে নাম রাখা হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে সেগুলোকে একত্রিত করা হয়েছে, জমা করা হয়েছে জুমার দিন, সেজন্য জুমাকে জুমা করে নাম রাখা হয়েছে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহা আসসালাতু ওয়াস সালাম দুজন জমা হয়েছে, একত্রিত হয়েছে জুমার দিন, সেজন্য জুমাকে জমা করে নাম রাখা হয়েছে। জুমার দিনের অনেক বৈশিষ্ট্য আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি কিতাব রচনা করেছেন নূরুল লুমআ ফি খাসাইস ইয়াউমিল জুমআ। এই কিতাবে ইমাম সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি শতাধিক বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছে। জুমার দিনের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো 365 দিনের মধ্যে উত্তম দিন হলো জুমার দিন। 365 দিনের মধ্যে উত্তম দিন জুমার দিন। হাদিস শরীফে আছে, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, সারা বছরের মধ্যে উত্তম দিন হলো জুমার দিন। জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে। আদমকে জান্নাতে প্রেরণ করা হয়েছে জুমার দিন, জান্নাত থেকে বের করা হয়েছে জুমার দিন। বলুন তো 365 দিনের মধ্যে উত্তম দিন কোনটি? জুমার দিন।
ভিন্ন হাদিসে আছে 365 দিনের মধ্যে উত্তম দিন হলো আরাফার দিন। কোন দিন? আরাফার দিন। এক হাদিসে বলেছে জুমার দিন, আর এক হাদিসে বলেছে আরাফার দিন। উভয় হাদিসের মধ্যে সংঘর্ষ হয়েছে কিনা? হয়েছে। এই সংঘর্ষ উলামায়ে কেরাম, হাদিস বিশারদগণ এই সংঘর্ষের উত্তর দিতে গিয়ে বলেন, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, বছরের দিকে তাকালে 365 দিনের মধ্যে উত্তম দিন হলো আরাফার দিন, আর সপ্তাহের দিনের দিকে তাকালে উত্তম দিন হলো জুমার দিন। সপ্তাহের দিনের দিকে তাকালে কোন দিন উত্তম? জুমার দিন। আর বছরের দিনের দিকে তাকালে উত্তম হলো আরাফার দিন। জুমার দিনের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো গোসল করা সুন্নত, মিসওয়াক করা সুন্নত, আতর ব্যবহার করা জুমার দিন সুন্নত। এগুলো স্বতন্ত্র সুন্নত। হাদিস শরীফে আছে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযা ইয়াউমু ঈদ জাআলাহু আল্লাহু লিল মুসলিমিন ফামান জাআ ইলাল জুমআতি ফালিয়াগতাসিল ওয়া ইন কানা ইনদাহু তাইবুন ফালিয়ামাস মিনহু ওয়া আলাইকুম বিসসিওয়াক আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, জুমার দিন হলো মুসলমানদের জন্য ঈদের দিন। জুমার দিন হলো মুসলমানদের জন্য ঈদের দিন। এখন আপনারা বলবেন, হুজুর আমরা সারা বছর শুনে আসছি যে মুসলমানদের ঈদ হলো দুটি। মুসলমানদের ঈদ হলো দুটি, কোরবানির ঈদ, রমজানের ঈদ। অথচ আল্লাহর রাসূল বলেছেন জুমার দিনও মুসলমানদের ঈদ। এখন তো ঈদ কয়টা হয়ে গেছে? 3টা। আর আমাদের কিছু ভাইরা রবিউল আউয়াল মাসে আর একটা ঈদ পালন করে, সেটা সহ ধরলে কয়টা হয়? 4টা। মূলত ঈদ হলো 3টি। মূলত ঈদ হলো 3টি। দুটি হলো বাৎসরিক ঈদ, ঈদুল আযহা, ঈদুল ফিতর, আর একটি হলো সাপ্তাহিক ঈদ। সাপ্তাহিক ঈদ হলো জুমার দিন। আর রবিউল আউয়াল মাসটাকে যে আমরা ঈদ বলি, শরীয়ত দ্বারা এটিকে ঈদ বলা প্রমাণিত নয়। শরীয়ত দ্বারা রবিউল আউয়ালের 12 তারিখটাকে যে আমরা ঈদ বলি, বা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করেছেন, রাসূলের আগমনের দিনটাকে যে আমরা ঈদ বলি, এটি শরীয়ত দ্বারা প্রমাণিত নয়। শরীয়ত এটিকে ঈদ বলেনি। শরীয়ত এটিকে ঈদ বলেনি। এই কথাটা বলেছিলেন জাতীয় মসজিদের জাতীয় খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব হুজুর হাফিজাহুল্লাহ তাআলা। উনি বলেছেন, আমাদের নবী যেদিন আগমন করেছে, রবিউল আউয়ালের 8 তারিখ হোক বা 12 তারিখ হোক, এই দিন শরীয়ত সম্মত ঈদ নয়। এই দিন শরীয়ত সম্মত ঈদ নয়। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ তেলে বেগুনে একেবারে জ্বলে উঠেছে এই কথা যখন বলেছে, এবং কিছু ভাইয়েরা তো ওনাকে নিয়ে কটূক্তিও করেছে। যারা আল্লামা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওনাকে নিয়ে কটূক্তি করেছে, তাদের ইলমকে যদি এক পাল্লাই দেওয়া হয়, আর আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহর ইলমকে যদি এক পাল্লাই দেওয়া হয়, উনি একজনের ইলমের পাল্লা ভারী হবে। কথা ঠিক কিনা? যাই হোক, মিলাদুন নবীর বিষয় তো অনেক লম্বা, সেদিকে আমি যাচ্ছি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন হলো মুসলমানদের জন্য ঈদের দিন। এই ঈদের দিনে আমাদের একাধিক করণীয়। নবীজি বলেন, ফামান জাআ ইলাল জুমআতি ফালিয়াগতাসিল। জুমার দিন যদি তুমি লাগত পাও, জুমার দিন যদি তোমার হাতে আসে, জুমার দিন যদি তুমি দেখো,
জুমার দিন পাইলে তোমার প্রথম দায়িত্ব হলো গোসল করা সুন্নত। দ্বিতীয় নাম্বার সুন্নত হলো আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। তৃতীয় নাম্বার সুন্নত হলো মিসওয়াক করা। মিসওয়াক করা জুমার দিনের স্বতন্ত্র সুন্নত। আমাদের পকেটে যদি এখন চেক করা হয়, অনেকের পকেটে মিসওয়াক পাওয়া যাবে না, কিন্তু অনেকের পকেটে আবুল বিড়ি পাওয়া যাবে। অনেকের পকেটে আবুল বিড়ি পাওয়া যাবে, নুরুদ্দিন বিড়ি পাওয়া যাবে, কিন্তু মিসওয়াক পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন, সর্বপ্রথম যে কাজটা করতেন সেটা হলো মিসওয়াক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উযু বানাতেন মিসওয়াক করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন মিসওয়াক করার জন্য তাকিদ দিয়েছে। নাম্বার 4, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল যেটি ছিল সেটি হলো মিসওয়াক করা। নাম্বার 5, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে যখন ঘুম থেকে উঠতেন তখন মিসওয়াক করতেন। হাদিস শরীফে আছে, عن حذيفة رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا قام من الليل يشوس فاه بالسواك। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ রাতে ঘুম থেকে জাগ্রত হতেন, ইয়াশুসু ফাহু বিসওয়াক, মিসওয়াক দ্বারা দাঁত ডলতেন, মুখ পরিষ্কার করতেন মিসওয়াক দিয়ে। তাহাজ্জুদের সময় যখন আমরা উঠি তখন আমরা তো শুধু উযু করি, কিন্তু মিসওয়াক করা স্বতন্ত্র সুন্নাত। বলুন তো, নবীজি শুধু এক জায়গায় মিসওয়াক করতেন উযু করার সময় না, একাধিক জায়গায় মিসওয়াক করতেন। একাধিক জায়গায় জুমার দিন মিসওয়াক করতেন, শেষ রাতে ঘুম থেকে যখন উঠতেন মিসওয়াক করতেন, উযু করার সময় মিসওয়াক করতেন, কোরআন তিলাওয়াত করার সময় মিসওয়াক করতেন, ঘরে যখন প্রবেশ করতেন বাদা বিসওয়াক, আল্লাহ রাসূল সর্বপ্রথম যে কাজটা করতেন সেটা হলো মিসওয়াক। লাভ কি? হাদিসে আছে, আল্লাহ পাকের নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াকু মাতহারাতুন লিল ফাম মারদাতুন লিররাব আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুখ যদি পবিত্র করতে চাই মিসওয়াক করি, আল্লাহকে সন্তুষ্ট যদি করতে চাই মিসওয়াক করি। নবীজি বলেন মিসওয়াক হলো মুখ পবিত্র করার মাধ্যম, আল্লাহকে রাজি করার, সন্তুষ্ট করার মাধ্যম হলো মিসওয়াক। আজকে থেকে আমরা কারা কারা মিসওয়াক ব্যবহার করবেন একটু হাত তুলে দেখে। আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করেন। এই একটা সুন্নতকে যদি আমরা জীবিত করতে পারি, একটা সুন্নতকে যদি আমরা জীবিত করতে পারি, বাইতুল হুদা মাদ্রাসার আজকের এই মাহফিলটা সার্থক হবে। আল্লাহ আমল করার সবাইকে তৌফিক দান করেন, আমিন। জুমার দিনের আরেকটি আমল হলো সূরা কাহফ তেলাওয়াত করা। 15 পারার শেষ থেকে আরম্ভ 16 পারার কয়েক পৃষ্ঠা শুরুতে, সব মিলে আধা পারার চেয়ে বেশি না। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ সূরাতাল কাহফ ইয়াওমাল জুমআহ আদাআ লাহু মিনান নূর মা বাইনাল জুমআতাইন আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন জুমার দিন যে ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করবে, দুই জুমাতে যে পরিমাণ সময় আছে সেই পরিমাণ সময় তার অন্তরের নূর চমকিতে থাকবে। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যে পরিমাণ সময়, সেই পরিমাণ সময় তার অন্তরে নূর চমকিতে থাকবে যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে। আমরা যারা বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে পারি, আল্লাহ আমাদেরকে সূরা কাহফ তিলাওয়াত করার তৌফিক দান করেন, আমিন।
জুমার দিনের আরেকটি বৈশিষ্ট্য হলো হাতে গোনা কয়েকটা কাজ যদি আমরা জুমার দিন করি, এক সপ্তাহের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কাজগুলো কি কি? হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াগতাসিলু রাজুলুন ইয়াওমাল জুমআহ ওয়া ইয়াতাতাহহারু মাসতাতা'a মিন তুহুর ওয়া ইয়াত্তাহিনু মিন দুহনিহি আও ইয়ামাসসু মিন তিব বাইতিহি সুম্মা ইয়াখরুজু ফালা ইউফাররিকু বাইনা ইসনাইন সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু সুম্মা ইউনসিতু ইযা তাকাল্লামাল ইমাম ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি জুমার দিন গোসল করে, এক নাম্বার কাজ। দুই নাম্বার, সাধ্য অনুযায়ী জুমার দিন যদি কেউ পবিত্রতা অর্জন করে, এর অর্থ হলো শরীরের মধ্যে অবাঞ্ছিত পশম যেগুলো আছে সেগুলোকে পরিষ্কার করা। নখ লম্বা হলে হাতের নখ, পায়ের নখ, এগুলোকে কাটা। তিন নাম্বার হলো সুগন্ধি ব্যবহার করা। চার নাম্বার হলো মসজিদে গিয়ে যেখানে জায়গা পাওয়া যায় সেখানে বসা, দুজনকে ফাঁক করে মাঝখানে না বসা, দুজনকে ফাঁক করে মাঝখানে না বসা। পাঁচ নাম্বার হলো সুন্নত নফল যতটুকু সম্ভব আদায় করা। ছয় নাম্বার হলো ইমাম সাহেব যখন খুতবা প্রদান করেন মনোযোগ সহকারে খুতবা শোনা। এই কয়েকটা কাজ যদি কেউ জুমার দিন করে, আল্লাহর রাসূল বলেন, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, এক সপ্তাহের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জুমার দিনের আরেকটি বৈশিষ্ট্য হলো বেশি বেশি করে দরুদ শরীফ পড়া। কি পড়া? দরুদ শরীফ পড়া। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি فإن صلاتكم معروضة علي قالوا يا رسول الله وكيف تعرض صلاتنا عليك وقد علمت أي بليت قال إن الله عز وجل قد حرم على الأرض أن تأكل أجساد الأنبياء أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন, ওগো আমার উম্মতেরা, জুমার দিন বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো, কারণ জুমার দিনের দরুদ শরীফ আমি রাসূলুল্লাহর কাছে স্পেশাল ভাবে পেশ করা হয়। জুমার দিনের দরুদ শরীফ আমি রাসূলুল্লাহর কাছে স্পেশাল ভাবে পেশ করা হয়। সুতরাং আমার উম্মতেরা জুমার দিন বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর মাটি আপনার শরীর খেয়ে ফেলবে, মাটির সাথে আপনি মিশে যাবেন, মাটি আপনার শরীর খেয়ে ফেলবে, আপনার উপর দরুদ শরীফ কিভাবে পেশ করা হবে? আল্লাহ পাকের নবী বলেন, জমিনের উপর আল্লাহ হারাম করে দিয়েছে নবীগণের শরীর বক্ষণ করা। নবীগণের শরীর বক্ষণ করা জমিনের জন্য হারাম, নিষিদ্ধ। সমস্ত নবীগণ কবরে সশরীরে জীবিত, সমস্ত নবীগণ কবরে সশরীরে জীবিত। আজকে জুমার রাত, আগামীকালকে জুমার দিন। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমাদের মা বোনেরা যারা শুনতেছেন তাদের কাছেও আমার অনুরোধ, জুমার দিন জুমার রাতে আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ জুমার দিনের দরুদ শরীফ নবীজির দরবারে স্পেশাল ভাবে পেশ করা হয়। আরেকটা বৈশিষ্ট্যের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি নিজে জুমার দিন গোসল করবে, স্ত্রীকেও গোসল করাবে, নিজেও গোসল করবে, স্ত্রীকেও গোসল করাবে। স্ত্রীকে গোসল করানো মানে যে কাজ করলে গোসল করা ফরজ হয় সেই কাজ করা, যেই কাজ করলে গোসল করা ফরজ হয় সেই কাজ করা। এবং খুব তাড়াতাড়ি জুমা মসজিদে যাবে, এবং হেঁটে হেঁটে জুমা মসজিদে যাবে। গাড়িতে করে না, সাইকেলে করে না, মোটর সাইকেলে করে না, হেঁটে হেঁটে মসজিদে যাবে।
ইমাম সাহেব যখন খুতবা দিবে, খুতবাটা মনোযোগ সহকারে যদি সে শ্রবণ করে, কয়েকটা কাজ। 1 নাম্বার নিজে গোসল করা, স্ত্রীকে গোসল করানো। 2 নাম্বার খুব তাড়াতাড়ি জুমা মসজিদে যাওয়া। 3 নাম্বার হেঁটে হেঁটে মসজিদে যাওয়া। 4 নাম্বার হলো ইমামের খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করা। এই কয়েকটা কাজ যদি জুমার দিন কেউ করে, তাহলে তার ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাসসালা ইয়াওমাল জুমআতি ওয়া গাতাসাল সুম্মা বাক্কারা ওয়া বাতাকার ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমাম ফাসতামা ফালাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। নবীজি বলেন, জুমার দিন কেউ যদি গোসল করে, স্ত্রীকে যদি গোসল করায়, খুব তাড়াতাড়ি জুমা মসজিদের দিকে যদি যায়, হেঁটে হেঁটে জুমা মসজিদে যদি যায়, জুমা মসজিদে প্রবেশ করার পর ইমামের ধারে কাছে গিয়ে যদি বসে, কোনো অনর্থক কাজ যদি না করে, ইমামের খুতবা যদি মনোযোগ সহকারে যদি শোনে, কোনো অনর্থক কাজ যদি না করে, 1 বছর দিনের বেলায় রোজা রাখলে, রাতের বেলায় জাগ্রত থেকে ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ তাআলা প্রত্যেক কদমের বদলাতে তাকে সেই সওয়াব দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এবার মূল আলোচনায় ফিরে আসি। গুনাহ কাকে বলে? গুনাহ শব্দের অর্থ হলো অবাধ্যতা। আপনার মুরব্বি যদি আপনাকে কোনো একটা কাজ করার নির্দেশ দেয়, আর আপনি যদি বলেন আমি করতে পারবো না, সেটাকে বলা হয় মুরব্বির অবাধ্যতা। মুরব্বি যদি আপনাকে কোনো একটা কাজ করতে নিষেধ করে, আপনি যদি বলেন অবশ্যই কাজটা আমি করব, সেটাকে বলা হয় মুরব্বির অবাধ্যতা। এই অবাধ্যতা যদি আল্লাহ এবং রাসূলের বাণীর সাথে হয়, সেটাকে বলা হয় গুনাহ, সেটাকে বলা হয় গুনাহ। মুরব্বির কথা না মানলে সেটাকে বলা হয় অবাধ্যতা। আল্লাহ আর রাসূলের কথা না মানলে সেটাকে বলা হয় গুনাহ, সেটাকে বলা হয় গুনাহ। গুনাহ 2 ভাগে বিভক্ত, ছোট গুনাহ, বড় গুনাহ, যেটাকে আমরা বলি সগীরা গুনাহ, কবিরা গুনাহ। কবিরা গুনাহ কাকে বলে, বড় গুনাহ কাকে বলে? যে গুনাহের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কিংবা আল্লাহ পাক রব্বুল আলামিন, যে গুনাহের মধ্যে জাহান্নামের ধমকের কথা আছে, আল্লাহ তাআলার রাগের কথা আছে, লানতের কথা আছে, সেই গুনাহকে বলা হয় কবিরা গুনাহ। অমুক গুনাহ করলে তোমার জন্য জাহান্নাম, অমুক গুনাহ করলে আল্লাহ তোমার উপর রাগান্বিত হবে, অমুক গুনাহ করলে আল্লাহ তোমার উপর লানত করবে, এমন ধমক যদি কোনো নির্দিষ্ট গুনাহের উপর দেওয়া হয়, সেটাকে বলা হয় কবিরা গুনাহ, সেটাকে বলা হয় কবিরা গুনাহ তথা বড় গুনাহ। বলুন তো বড় গুনাহ কাকে বলে? যে গুনাহের মধ্যে জাহান্নামের ধমক আছে, যে গুনাহের মধ্যে আল্লাহ তাআলার রাগের কথা আছে, যে গুনাহের মধ্যে আল্লাহ তাআলার লানতের ধমক আছে, সেটাকে বলা হয় কবিরা গুনাহ বা বড় গুনাহ। কবিরা গুনাহ ছাড়া আর যত গুনাহ আছে সব গুনাহের নাম হলো সগীরা গুনাহ। কবিরা গুনাহ ছাড়া আর যত গুনাহ আছে সব গুনাহের নাম হলো সগীরা গুনাহ। আমাদের সমাজে যে গুনাহগুলো প্রচলিত, হাতে গোনা কয়েকটি গুনার কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। 1 নাম্বার গুনাহ হলো মানুষকে দেখানোর জন্য নেক কাজ করা, মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করা। নামাজ পড়া ভালো কাজ, রোজা রাখা ভালো কাজ, দান সদকা করা ভালো কাজ, কিন্তু তার নিয়ত খারাপ। সে এগুলো করেছে কেন? তাকে নামাজি বলার জন্য। হজ করেছে হাজী সাহেব বলার জন্য। দান করেছে মানুষ তাকে দানবীর বলার জন্য। এটাকে আরবিতে বলা হয় রিয়া, লৌকিকতা। মানুষকে দেখানোর জন্য নেক আমল করা, ভালো কাজ করা, এটা হলো কবিরা গুনাহ। কবিরা গুনার শাস্তি হলো তওবা করা ছাড়া যদি কেউ মারা যায়, তার জন্য জাহান্নাম অবধারিত। তবে কবিরা গুনাহ তওবা ব্যতীত আল্লাহ মাফ করেন না। তবে কারো জন্য যদি আল্লাহ ইচ্ছা করেন, তাহলে কবিরা গুনাহ তার জন্যও মাফ হয়ে যায়। কারো জন্য যদি আল্লাহ ইচ্ছা করেন, কবিরা গুনাহ তার জন্যও
মাফ হয়ে যায়, তবে সাধারণ নিয়ম হলো কবিরা গুনাহ আল্লাহ তওবা ব্যতীত মাফ করেন না। বলুন তো লৌকিকতা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া মা আশ-শিরকুল আসগর? ক্বালা আর-রিয়া আও কামা ক্বালা an-নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, ওগো আমার উম্মতেরা, তোমাদের জন্য সবচেয়ে যে গুনাহটাকে আমি বেশি ভয় করি সেটা হলো ছোট শিরক। তোমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর 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 গুনাহ হলো ছোট শিরক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরক কাকে বলে? আল্লাহ পাকের নবী বলেন, ছোট শিরক মানে মানুষকে দেখানোর জন্য নেক কাজ করা। ছোট শিরক মানে মানুষকে দেখানোর জন্য নেক কাজ করা, ভালো কাজ করা। আর গায়রুল্লাহকে সিজদা করা, গায়রুল্লাহর কাছে সন্তান চাওয়া, এটা হলো বড় শিরক, এটা হলো বড় শিরক। আমাদের সমাজে কি এরকম মানুষ নাই যারা গায়রুল্লাহকে সিজদা করে, গায়রুল্লাহর কাছে সন্তান চায়? এমন মানুষ কি আমাদের সমাজে নাই? বিভিন্ন মাজারগুলোতে গিয়ে আল্লাহর ওলিরা যারা শুয়ে আছে তাদেরকে গিয়ে বলে, আমাকে একটা সন্তান দাও। আল্লাহর ওলি কি সন্তান দিতে পারে? দেওয়ার মালিক কে? পুত্র সন্তান দেওয়ার মালিক কে? কন্যা সন্তান দেওয়ার মালিক কে? উভয়টা দেওয়ার মালিক কে? চির জীবনের জন্য বান্দা বানিয়ে রাখার মালিক কে? ভাষা বানিয়ে রাখার মালিক কে? আল্লাহ। যিনি দেওয়ার মালিক, যিনি না দেওয়ার মালিক, তার কাছে চাও। আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন মাজারের সামনে কিছু ফকির মিসকিনেরা, গরিব দুঃখীরা থালা বাসন নিয়ে বসে থাকে। মাজারের সামনে থালা বাসন নিয়ে কিছু ফকির মিসকিনরা বসে থাকে না? বসে থাকে টাকার জন্য। মানুষ তাদেরকে কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 5 টাকা, কেউ 10 টাকা, যার যার সাধ্য অনুযায়ী তাদেরকে হেল্প করে। কথা ঠিক কিনা? মাজারের সামনে যে সমস্ত ফকির মিসকিনরা থালা বাসন নিয়ে বসে আছে, এরা আপনাকে সুস্পষ্ট একটা মেসেজ দিচ্ছে, এই মাজারের মধ্যে আল্লাহর ওলি যিনি শুয়ে আছে উনি কাউকে কিছু দিতে পারে না। যদি উনি কাউকে কিছু দিতে পারতো, তার মাজারের সামনে আমরা থালা বাসন নিয়ে বসে থাকতাম না। কথা ঠিক কিনা? দেওয়ার মালিক কে? আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা আপনারও ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। সাহায্য কেউ করতে পারে না, করতে পারে এক সত্তা, তার নাম কি? চিল্লায়া বলো আল্লাহ। হাদিস শরীফে আছে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাদের চাওয়ার দরকার হলে আল্লাহর কাছে চাও, তোমাদের সাহায্যের প্রয়োজন হলে কার কাছে সাহায্য চাইবে? আল্লাহর কাছে। কার কথা? মুহাম্মদ রাসূলুল্লাহর কথা। সাহায্যের প্রয়োজন হলে আল্লাহর কাছে সাহায্য চাও, কোনো কিছুর দরকার হলে আল্লাহর কাছে চাও। আর সূরা ফাতিহার মধ্যে আমরা প্রত্যেকদিন নামাজের মধ্যে পড়তেই থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে প্রভু, আপনারই আমরা ইবাদত করি, হে প্রভু, আপনার কাছেই আমরা সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন মাদ্রাসার ছাত্ররা বুঝবেন, ইয়্যাকা এটা হলো নাস্তাঈনুর মাফউল। মাফউল সবসময় ফেল ফাইলের পরে আসে। এখানে মাফউলকে আগে নিয়ে আসা হয়েছে, ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আরবি গ্রামারের মধ্যে আছে আত-তাকদীম মা হাক্কুত তাআখীর ইউফিদুল হাসর। যেটা পরে আসার দরকার সেটাকে যদি আগে নিয়ে আসা হয়, যেটা পরে আসার দরকার সেটাকে যদি আগে নিয়ে আসা হয়, সীমাবদ্ধতার অর্থ বোঝায়। সেটা কিসের অর্থ বোঝায়? সীমাবদ্ধতা অর্থ বোঝায়।
ইয়াকা নাস্তাঈনুর পরে আসা দরকার ছিল, যেহেতু নাস্তাঈনুর মাফউল, কিন্তু আল্লাহ তাআলা আগে এনে একথা বুঝানো আল্লাহ তাআলার উদ্দেশ্য যে ইস্তিআনা, সাহায্য যে আপনারা চাইবেন, এই সাহায্যের মালিক কেউ না, সেটা আমার মধ্যেই সীমাবদ্ধ, সেটা আমার মধ্যে সীমাবদ্ধ। সুতরাং সাহায্য চাওয়ার দরকার হলে কারো কাছে চাইবে না, চাইবে শুধুমাত্র আমি আল্লাহর কাছে। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করেন, শিরিক মুক্ত আকীদা, বেদাত মুক্ত আমল নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। নবীজি বলেন, ওগো আমার উম্মতেরা, তোমাদের জন্য ভয়ঙ্কর যে গুনাহটাকে আমি মনে করি, যেই গুনাহটা তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর, সেটা হলো ছোট শিরিক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরিক কাকে বলে? আল্লাহ রাসূল বলেন, আর রিয়া, লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য নেক কাজ করা, ভালো কাজ করা, এটা হলো ছোট শিরিক। আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, মানুষকে দেখানোর জন্য কেউ যদি নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য কেউ যদি রোজা রাখে, মানুষকে দেখানোর জন্য কেউ যদি সদকা করে, তার আমলনামায় শিরিক গুনাহ লেখা হবে। আল্লাহ আমাদেরকে লৌকিকতা থেকে বাঁচার তৌফিক দান করেন। বলুন তো, লৌকিকতা এটা কি ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ। তওবা করা ছাড়া মারা গেলে জাহান্নাম তার জন্য অবধারিত। আমাদের সমাজে আরেকটা গুনাহ চলে, সেটা হলো একে অপরকে অন্যায়ভাবে হত্যা করা। হত্যা করা মহাপাপ, কবিরা গুনাহ। 10টা কুকুর মিলে যদি একটা কুকুরকে যদি হত্যা করে, এটা মানা যায়, কারণ কুকুর এরা হলো পশু। 10টা শিয়াল যদি মিলে একটা শিয়ালকে হত্যা করে, মানা যায়, কারণ শিয়াল হলো পশু। আর পশুর স্বভাবের মধ্যে হিংস্রতা আছে। পশুর স্বভাবের মধ্যে কি আছে? হিংস্রতা আছে। সেজন্য পশু যদি পশুকে হত্যা করে, তাহলে সেটা মানা যায়, কিন্তু একজন মানুষকে হত্যা করা, এটা মানা যায় না। কারণ মানুষ হলো আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা। মানুষের মধ্যে আল্লাহ ভালোবাসা দিয়েছে, মায়া মমতা দিয়েছে, স্নেহ দিয়েছে মানুষের মধ্যে। এতগুলো গুণ দেওয়ার পরেও একজন মানুষকে হত্যা করে কি করে? আপনারা হয়তো দেখেছেন পত্রিকায়, গত 1-2 সপ্তাহ পূর্বে মদুনাঘাটের মধ্যে ফিল্মি স্টাইলে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে হত্যা করে ফেলেছে। গত রাতের আগের রাত চৌধুরীহাটে 2 জনকে জবে করে দিয়েছে। আপনার শরীরের মধ্যে শক্তি আছে, দলের দাফট আছে, হয়তো দুনিয়ার আদালতে আপনার বিচার হবে না, কিন্তু আপনি আল্লাহর আদালত থেকে কি মুক্তি পাবেন? পশ্চিমকালে ওরা মানুষের প্রাণের মূল্যের কথা বর্ণনা করতে গিয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করার অপরাধ ব্যতীত যদি কেউ কাউকে হত্যা করে, আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করার কোন গুনাহ করা ব্যতীত কেউ যদি কাউকে হত্যা করে, আল্লাহ তাআলা বলেন সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেলল। একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে সারা পৃথিবীর মানুষকে হত্যা করার নামান্তর। আল্লাহ এত বড় কবিরা গুনাহ থেকে আমাদের যুবক ভাইদেরকে হেফাজত করেন। আমিন। নিহত ব্যক্তি যদি ঈমানদার হয়,
তাহলে হারামের তীব্রতা আরো বেড়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, কেউ যদি কোনো ঈমানদারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, কেউ যদি কোনো ঈমানদারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন, আল্লাহ তাআলা তার উপর লানত করেন এবং আল্লাহ তাআলা তার জন্য বড় ধরনের শাস্তির ব্যবস্থা করে রেখেছে। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে অনেক সহজ একজন মুসলমানকে হত্যা করার চেয়ে। সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর নিকট অনেক সহজ একজন মুসলমানকে হত্যা করার চেয়ে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিম আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ তাআলার নিকট অনেক সহজ একজন মুসলমানকে হত্যা করার চেয়ে। চলছে আমাদের দেশে, হয়তো এই জেলার মধ্যে অন্যথায় অন্য জেলার মধ্যে প্রতিদিন হত্যা, অন্যায় হত্যা চলতেছে আমাদের সমাজে। লাভ কি আপনার? লাভ কি আপনার? দুনিয়াতেও আপনি লাঞ্ছিত হবেন, পরকালেও আপনি লাঞ্ছিত হবেন। যারা হত্যাকারী আছে, হত্যা করার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে কি শান্তিতে ঘুমাইতে পারে? না। সব সময় তার মনের মধ্যে একটা ভয় থাকে, কোন সময় জানি পুলিশ এসে আমাকে আটক করে। আর যদি কোন রকমে দেশ থেকে পালাইতে পারে, কোন রকমে যদি দেশ থেকে পালাইতে পারে, তাহলে হয়তো মৃত্যু পর্যন্ত আর দেশের চেহারা সে দেখবে না। যদি কোনোদিন ফিরে আসে, তাহলে সরকার তাকে বিচারের আওতায় এনে ফাঁসি কাস্টে ঝোলাবে। কথা ঠিক কিনা? এর চেয়ে লানতি মৃত্যু, এর চেয়ে লাঞ্ছনামূলক মৃত্যু পৃথিবীতে আর কিছু হতে পারে না। আর আপনি যদি কোন দলের পাওয়ারের কারণে দুনিয়ার আদালতের বিচার থেকে যদি আপনি মুক্তি পেয়েও যান, আল্লাহর আদালত থেকে আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে এই সমস্ত কাজগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। আমাদের সমাজে যে সমস্ত গুনাহগুলোর প্রচলন আছে, তার মধ্য থেকে আরেকটি গুনাহ হলো হিংসা করা। করেনি মানুষ হিংসা? হিংসা মানে অন্তরের জ্বালা। একজনকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছে, টাকা পয়সা দিয়েছে, জ্ঞান বুদ্ধি দিয়েছে, ইলম দিয়েছে, আমার সহ্য হচ্ছে না, আমার আশা হচ্ছে, আমি কামনা করছি তার বিল্ডিং যেন ধ্বংস হয়ে যায়, তার টাকা পয়সাতে যাতে আগুন লেগে সব কি হয়ে যায়, ছাই ছাই হয়ে যায়। অপরের নিয়ামত ধ্বংস হয়ে যাওয়ার কামনা করা, তার নাম হলো হিংসা। বলুন তো হিংসা কাকে বলে? অপরের নিয়ামত ধ্বংস হয়ে যাওয়ার কামনা করা, তার নাম হলো হিংসা। আপনার একটা ছেলে আছে, কিন্তু রহমতুল্লাহরও একটা ছেলে আছে। আপনার এলাকার এক ব্যক্তির নাম হলো রহমতুল্লাহ। আপনারও একটা ছেলে আছে, রহমতুল্লাহরও একটা কি আছে? ছেলে আছে। রহমতুল্লাহ ছেলে বিদেশ গিয়ে টাকা পয়সা খামাইয়া দেশে এসে বিল্ডিং বেঁধেছে, বিবাহ করেছে, গাড়ি কিনেছে, কিন্তু আপনার ছেলে কিছু করতে পারে না। এখন খালি আপনার মন জ্বলতেছে, তার বিল্ডিং দেখতেছেন আর আপনার মন জ্বলতেছে, আর মনে মনে কামনা করতেছেন এই বিল্ডিংটা ধ্বংস হয়ে যেত, কতই না ভালো হতো। তার টাকা পয়সাগুলোতে যদি আগুন লেগে ছাই ছাই হয়ে যেত, কতই না ভালো হতো। এটাকে বলা হয় হিংসা, এটাকে বলা হয় হিংসা। ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ। ভাই ভাইয়ের সাথে হিংসা করে, চাচা চাচার সাথে হিংসা করে, জাল জালের সাথে হিংসা করে,
ভাবি ননদ এগুলোর মাঝে হিংসা আছে, পুত্রবধূ এবং শাশুড়ি এখানেও হিংসা আছে। অথচ কবিরা গুনাহ, এই গুনাহের মধ্যে আমরা ছোট বড় নারী পুরুষ সবাই লিপ্ত। পৃথিবীর মধ্যে একমাত্র গুনাহ যেটা সর্বপ্রথম আসমানে করা হয়েছে এবং জমিনে করা হয়েছে, সেটার নাম হলো হিংসা। সর্বপ্রথম গুনাহ যেটার মাধ্যমে আল্লাহ তাআলার নাফরমানি করা হয়েছে আসমানে, সেটার নাম হিংসা। যে গুনাহের মাধ্যমে সর্বপ্রথম জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি করা হয়েছে, সেটার নামও হিংসা। কেমনে? আল্লাহ তাআলা যখন নির্দেশ দিয়েছে ফেরেশতাদেরকে আদমকে সিজদা করার জন্য, এটা কোথায়, দুনিয়াতে না আসমানে? আসমানে। সবাই সিজদা করেছে আদমকে, ইবলিস সিজদা করে নাই হিংসার কারণে। ইবলিস সিজদা করে নাই কিসের কারণে? হিংসার কারণে। এই হিংসা থেকে সৃষ্টি হয়েছে তার মধ্যে অহংকারী, এই হিংসা থেকে সৃষ্টি হয়েছে তার মধ্যে অহংকারী। তাহলে আসমানের মধ্যে সর্বপ্রথম যে গুনাহের মাধ্যমে আল্লাহর নাফরমানি করা হয়েছে, সেই গুনাহের নাম হিংসা। জমিনের মধ্যেও সর্বপ্রথম যে গুনাহের মাধ্যমে আল্লাহর নাফরমানি করা হয়েছে, সেই গুনাহের নামও হিংসা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান কাবিল আর হাবিল, কোরবানির সময় হুজুরদের মুখে অনেক শুনেছেন, কাবিল হাবিলকে হত্যা করেছে, কাবিল হাবিলকে হত্যা করেছে। কিসের কারণে? হিংসার কারণে। কিসের কারণে? হিংসার কারণে। তাহলে জমিনের সর্বপ্রথম গুনাহের নাম হলো হিংসা, আসমানের সর্বপ্রথম গুনাহের নাম হলো হিংসা। তার মানে যে গুনাহের মাধ্যমে আল্লাহর নাফরমানি করা হয়েছে আসমানের মধ্যে, সর্বপ্রথম যে গুনাহের মাধ্যমে আল্লাহর নাফরমানি করা হয়েছে সেটার নাম হিংসা। জমিনের মধ্যে যে গুনাহের মাধ্যমে আল্লাহর নাফরমানি করা হয়েছে, সেই গুনাহের নামও হিংসা। হিংসা করা মানে নিজের সাথে দুশ্মনী করা, দুশ্মনের সাথে বন্ধুত্ব করা। হিংসু নিজের দুশ্মন আর দুশ্মনের বন্ধু। বলেন, হিংসু নিজের দুশ্মন, দুশ্মনের বন্ধু। কেমনে? আমি হিংসা করলাম আপনার উপর, আমার নেকিটা আপনার আমল নামায় অ্যাড হয়ে গেছে, আর আপনার গুনাহটা আমার মাথায় চলে আসছে। হিংসা করার কারণে হিংসুকের গুনাহ চলে যায় কার কাছে? যার প্রতি সে হিংসা করেছে। হিংসুকের নেক আমল, হিংসা করার কারণে হিংসুকের নেক আমল যার প্রতি সে হিংসা করেছে তার কাছে চলে যায়, আর যার প্রতি সে হিংসা করেছে তার গুনাহটা হিংসুকের মাথায় চলে আসে। আমি যদি আপনার প্রতি হিংসা করি, আমার নেক আমলটা আপনার কাছে চলে যাবে, আর আপনার বদ আমল, খারাপ আমল, সেটা আপনার গুনাহগুলো আমার মাথায় চলে আসবে। তাহলে আমি কি আমার লাভ করলাম হিংসা করে, না ক্ষতি করলাম? ক্ষতি করলাম। আর আপনার লাভ করে দিলাম, কি লাভটা করলাম? যে আমার নেকিটা আপনি পাইলেন। সেই জন্য হিংসুক নিজের দুশ্মন, দুশ্মনের বন্ধু। হিংসা করা মানে মহান রব্বুল আলামিনের বন্টনের উপর নীরব আপত্তি করা। মহান রব্বুল আলামিনের বন্টনের উপর নীরব আপত্তি করা। আচ্ছা বলুন তো, হিংসা শব্দের অর্থ হলো অপরের নিয়ামত ধ্বংস হয়ে যাওয়ার কামনা করা। আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে, কোটিপতি বানিয়েছে, আমি বানিয়েছি না আল্লাহ বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। আল্লাহ আপনাকে জ্ঞান বুদ্ধি দিয়েছে, আমি দিয়েছি না আল্লাহ দিয়েছে? আল্লাহ দিয়েছে। আমি যদি সেগুলো ধ্বংস হয়ে যাওয়ার কামনা করি, এর অর্থ হলো আল্লাহর বন্টনের উপর আমি সন্তুষ্ট না। এর অর্থ হলো আল্লাহর বন্টনের উপর আমি কিনা সন্তুষ্ট না। সেজন্য হিংসুক আল্লাহর বন্টনের উপর নীরব ভাবে আপত্তি করে থাকে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজতামিআন ফি কলবি আহাদিন আল ঈমান ওয়াল হাসাদ, আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, কোন বান্দার অন্তরে ঈমান এবং হিংসা একত্রিত হতে পারে না। যার অন্তরে ঈমান আছে সে হিংসুক হতে পারে না, যার অন্তরে হিংসা আছে সে কামেল ঈমানদার হতে পারে না। যে হিংসুক সে ঈমানদার হতে পারে না, যে ঈমানদার সে কোনোদিন হিংসুক হতে পারে না।
হিংসা কে করে? মুনাফিকে হিংসা করে। ফুযাইল ইবনে ইয়াস রাহিমাহুল্লাহ, বিশিষ্ট একজন তবে তাবিঈ, উনি বলেন আল মুমিনু ইয়াকবিতু ওয়াল মুনাফিকু ইয়াহসুদু। ঈমানদার যারা, তারা গিবতা করে, ঈর্ষা করে। নাম্বার 2, মুনাফিক যারা আছে তারা হিংসা করে। হিংসা আর ঈর্ষার মধ্যে পার্থক্য কি? হিংসা মানে অপরের নিয়ামত ধ্বংস হয়ে যাওয়ার কামনা করা, এটাকে বলা হয় হিংসা। আর ঈর্ষা মানে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে, আমি মনে মনে বলছি আপনার নিয়ামত আপনার কাছে থাক, আল্লাহ আমাকেও আপনার মতো হওয়ার তৌফিক দান করেন, এটাকে বলা হয় ঈর্ষা। ফুযাইল ইবনে ইয়াস রাহিমাহুল্লাহ বলেন হিংসা এটা হলো মুনাফিকের চরিত্র, আর ঈর্ষা করা এটা হলো মুমিনের চরিত্র। হিংসা এমন এক পাপ যে পাপের কারণে মানুষের নেক আমল ধ্বংস হয়ে যায়। হাদিস শরীফে আছে, আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওগো আমার উম্মতেরা, হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো। আগুন যেভাবে লাকড়ি খেয়ে ফেলে, আগুনের মধ্যে লাকড়ি যদি দেন এটা কি থাকবে? ছাই হয়ে যাবে। আগুন যেভাবে লাকড়ি খেয়ে ফেলে, হিংসা মানুষের নেক আমলগুলোকে সেই রকম খেয়ে ছাই ছাই করে ফেলবে। আল্লাহ আমাদেরকে হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হাদিস শরীফে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষটি সবচেয়ে বেশি উত্তম? কোন মানুষটি সবচেয়ে বেশি উত্তম? আল্লাহর রাসূল বলেন কুল্লু মুহমুমিল কলবি সাদুকিল লিসান। যার মধ্যে দুটি চরিত্র থাকবে, সে হলো সবচেয়ে উত্তম মানুষ। 1 নাম্বার যার মুখ বালা, 2 নাম্বার যার অন্তর বালা। মুখ ভালো মানে সত্য কথা বলে, অন্তর ভালো মানে তার অন্তরের মধ্যে কারো প্রতি হিংসা বিদ্বেষ নেই, তার অন্তরে কারো প্রতি হিংসা বিদ্বেষ নেই। মুখ ভালা, মন বালা, মন পরিষ্কার, মুখ পরিষ্কার, মুখে মিথ্যা কথা বলে না, গালিগালাজ করে না, সত্য কথা বলে, অন্তরের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নেই। আল্লাহ রাসূল বলেন সেই হলো দুনিয়াতে সর্বোত্তম মানুষ। আল্লাহ আমাদের মুখটাকে পরিষ্কার করার তৌফিক দান করেন, অন্তরটাকেও পরিষ্কার করার তৌফিক দান করেন, মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সত্য কথা বলার তৌফিক দান করেন, হিংসা বিদ্বেষ থেকে অন্তরটাকে পরিষ্কার করার তৌফিক দান করেন আল্লাহ সবাইকে। আমাদের সমাজে আরেকটি গুনাহ আছে, সেই গুনাহের নাম হলো অহংকার। সেই গুনাহের নাম হলো অহংকার। এগুলো সব কলবের রোগ। অহংকার জবানের গুনাহ না, অহংকার হলো অন্তরের রোগ। রিয়া, লোক দেখানো, জবানের গুনাহ না, এটা হলো অন্তরের রোগ। লালসা, লালচ, জবানের গুনাহ না, অন্তরের রোগ। এই রোগগুলো থেকে কলবকে যদি আপনি পরিষ্কার রাখতে পারেন, তখন গিয়ে হবেন আপনি আল্লাহর ওলি, তখন গিয়ে হবেন আপনি আল্লাহর ওলি। অহংকার, অহংকার মানে আমি সেরা, এলেমের দিক দিয়ে সবাই সেরা, আমলের দিক দিয়ে সবাই সেরা, টাকা পয়সার দিক দিয়ে আমি সবাই সেরা, সৌন্দর্যের দিক দিয়ে আমি সবাই সেরা, আমি বড়, আমি একটা কিছু, এটাকে বলা হয় অহংকার। সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ, বড় গুনাহ। হাদিস শরীফে আছে, আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। আল্লাহর রাসূল বলেন যার অন্তরে কোনো পরিমাণ অহংকার থাকবে, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। فقال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنا। এক ব্যক্তি নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ তো চায় তার কাপড় চোপড় সুন্দর হোক, তার চশমাটা একটু সুন্দর হোক,
তার হাতের গড়িটা একটু সুন্দর হোক, তার মৌজাটা একটু ভালো ব্র্যান্ডের হোক, তার পায়ের জুতাগুলো একটু ভালো হোক, এটা তো দুনিয়ার মানুষের চাই। ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ যদি ভালো কাপড় পরিধান করে, ভালো জুতা পরিধান করে, সেটা কি অহংকারের অন্তর্ভুক্ত হবে? রাসূলের কাছে জিজ্ঞাসা করেছে। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সুন্দরকে আল্লাহ পছন্দ করেন। আপনি ভালো টুপি দেন, ভালো জামা পরিধান করেন, ভালো ঘড়ি পরিধান করেন, ভালো চশমা ব্যবহার করেন, ভালো জুতা পরিধান করেন, আপনাকে অহংকারী বলা হবে না। তবে অহংকার কারে কয়? আল্লাহ রাসূল বলেন, আল কিবরু গমতুন নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হচ্ছে যে অহংকার। এবং হক প্রকাশ হওয়ার পর, সত্য প্রকাশ হওয়ার পর সত্যকে না মানা, এটার নাম হলো অহংকার। সত্য প্রকাশ হওয়ার পর সত্যকে না মানা এবং অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটার নাম অহংকার। আল্লাহ অহংকারের গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, অহংকার হলো আমার চাদর, অহংকার হলো আমার চাদর, বড়ত্ব হলো আমার পরিধেয় বস্ত্র। অহংকার করলে আমি আল্লাহ করতে পারি, অহংকার করলে আমি আল্লাহ করতে পারি, যেটা আমার বৈশিষ্ট্য, সেটা নিয়ে যদি কোনো বান্দা টানা টানি করে, তাকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل الكبرياء ردائي والعظمة إزاري فمن نازعني واحدا منهما ألقيته في جهنم أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেছে, অহংকার আমার চাদর, বড়ত্ব আমার পরিধেয় বস্ত্র। এই দুটো নিয়ে যদি কেউ আমার সাথে ঝগড়া করে, এগুলো নিয়ে যদি কেউ টানাটানি করে, আলকাইতুহু ফি জাহান্নাম, আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ আমাদেরকে শয়তানের চরিত্র, অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। আরেক হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন জাহান্নাম থেকে একটা গর্দান বের হবে। কি বের হবে? গর্দান। গর্দান, এই গর্দানের মধ্যে দুটি চোখ থাকবে দেখার জন্য, দুটি কান থাকবে শোনার জন্য, একটি জবান থাকবে কথা বলার জন্য। কি বের হবে জাহান্নাম থেকে? গর্দান। আমাদের গর্দান আছে না, এই গর্দান, এরকম একটা গর্দান বের হবে। দুটি চোখ থাকবে দেখার জন্য, দুটি কান থাকবে শোনার জন্য, একটি জবান থাকবে কথা বলার জন্য। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাখরুজু উনুকুম মিনান নার ইয়াওমাল কিয়ামা লাহা আইনান তুবসিরান ওয়া উযনান তাসমাআন ওয়া লিসানুন ইয়ানতিকু ইয়াকুল ইন্নী ফুকিলতু বিসালাসা বিকুল্লি জব্বারিন আনীদ ওয়া বিকুল্লি মান দাআ মা'আল্লাহি ইলাহান আখার ওয়া বিল মুসাফফিরিন আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, কাল হাসরের ময়দানে জাহান্নাম থেকে একটি গর্দান বের হবে। দেখার জন্য দুটি চোখ থাকবে, শোনার জন্য দুটি কান থাকবে, কথা বলার জন্য একটি জবান থাকবে। এই গর্দান চিল্লাইয়া চিল্লাইয়া বলবে, তিন শ্রেণীর মানুষকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য আমাকে সুপর্দ করা হয়েছে। ইন্নী ফুকিলতু বিসালাসা, তিন শ্রেণীর মানুষকে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করার জন্য আমাকে ঠিক করা হয়েছে। এক নাম্বার হলো দাম্ভিক ব্যক্তি, অহংকারী ব্যক্তি। দাম্ভিক ব্যক্তি, অহংকারী ব্যক্তি, যার অন্তরে অহংকার আছে, তাকে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করার জন্য আমি গর্দানাকে ঠিক করা হয়েছে। দুই নাম্বার হলো যারা শিরিক গুনাহ করে তাদেরকে। তিন নাম্বার হলো যারা ফটো তুলে তাদেরকে। আল্লাহ আমাদেরকে অহংকার থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন। হাতে গোনা আমাদের সমাজে যে গুনাহগুলো প্রচলিত, হাতে গোনা কয়েকটি গুনাহের কথা আপনাদের সামনে তুলে ধরেছি। এক নাম্বার হলো অহংকার, দুই নাম্বার হলো রিয়া, মানুষকে দেখানোর জন্য নেক আমল করা। আর কিসের কথা বলেছিলাম? অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। আরো অনেক কবিরা গুনাহ আছে,
হাদিস জগতের সম্রাট ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি কবিরা গুনাহ সম্পর্কে একটি কিতাব রচনা করেছেন, তার নাম কিতাবুল কাবায়ের। আমাদের দেশে সেটা বাংলা হয়েছে। এই কিতাবের মধ্যে 70টি কবিরা গুনার কথা উল্লেখ করেছেন তিনি। 1 নম্বর কবিরা গুনাহ হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে গায়রুল্লাহকে অংশীদার করা। আর সর্বশেষ তার মানে 70 নম্বর কবিরা গুনাহ হলো সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া, সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া। যারা আমরা বাংলা পড়তে পারি এই বইটি ক্রয় করব, বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়। আমাদের জানা দরকার যাতে এই গুনাহগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারি। যা কথা বলেছি আল্লাহ সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।